আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে ছানার সন্দেশ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন। এখন চলুন এই ছানার সন্দেশ বানাতে কী কী উপকরণ নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। ছানার সন্দেশ বানানোর জন্য আমি এখানে ছানা 3 লিটার দুধকে ভালো করে ফুটিয়ে তারপর এটা ভিনেগার দিয়ে আমি ছানাগুলো বানিয়ে নিয়েছি। এই দেখুন জর্জরা, এবং 1 কাপ চিনি এবং 1 কাপ যেটা 1 টিস্পুন সমান আমি ঘিটা নিয়েছি। কারণ আমি যে ফ্রাই প্যানেটা বানাবো সেই ফ্রাই প্যানের মধ্যে প্রথমে আমি ছানাগুলো রেখে দিচ্ছি, তারপর এগুলো হাতের সাহায্যে আমি জর্জরা করে নিচ্ছি। এই দেখুন পানিটা খুব ভালো করে জড়িয়ে নিতে হয় ছানা থেকে। তারপর এটাতে আমি ঘিটা দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন পরিমাণ ঘি দিয়ে আমি সবগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে এগুলো আমি ফ্রাই প্যানটা চুলার মধ্যে বসে সন্দেশটা বানিয়ে নেব। আমি চিনিগুলো অল্প অল্প করে দিচ্ছি, যে খুব ভালো করে আমি এটা ছানার মধ্যে মাখিয়ে নিচ্ছি যাতে সন্দেশটা খুব ভালো হয়। দেখুন সব কিছু দিয়ে এগুলোকে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে চুলার উপরে বসিয়ে 5 থেকে 7 মিনিট আমি খুব ভালো করে নেড়ে নেব যাতে চিনিটা গলে যায়। চুলায় আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি যাতে নিচে ধরে না যায়, এবং চিনিটা গলা আগ পর্যন্ত এগুলোকে খুব ভালো করে নাড়তে থাকবো যাতে খুব সুন্দরভাবে আমার সন্দেশটা হবে। চিনিটা গলে গেছে, আর 5 মিনিট আমি খুব ভালো করে এগুলোকে নাড়তে থাকবো যাতে নিচে ধরে না যায় এবং একটু ড্রাই হয়ে আসে। ছানাগুলো খুব ভালো করে মিশানো চিনির সাথে হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে নেব, যেটাতে আমি ছানার সাইজে এগুলো শেপ করে কেটে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি যেটাতে আমি ছানাগুলো রাখবো। সেই বাটিতে আমি কিছু ঘিটা লাগিয়ে নিচ্ছি যাতে এটা সন্দেশটা বের করার সময় ভেঙে না যায়, এবং কিছু পেস্তা বাদাম আমি কেটে রেখে দিয়েছি যেটা শেপ করে কাটার পর আমি এগুলো এটার মধ্যে উপরে সাজিয়ে নেব। যখন আমি ছানাগুলো ঢেলে নিচ্ছি, পরের দিকে এটা ঠিক করে নিচ্ছি। এখন আমি এটা ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করি। সন্দেশটা পুরোপুরি ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে। আমি এখন উপরে দিকে এগুলো কেটে নিচ্ছি, নিয়ে তারপর আমি উপরে যে পেস্তা বাদামটা কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব। এই দেখুন, তারপর আমি কেটে নিয়েছি। এখন আমি এগুলো তুলে নিচ্ছি একটা সার্ভিং প্লেটের মধ্যে। ছানার সন্দেশগুলো রেডি হয়ে গেছে। আমি উপরে পেস্তা বাদাম দিয়ে দিয়েছি। এখন এক পিস করে এগুলো তুলে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর। এই দেখুন একটা পিস আমি তুলে নিচ্ছি। ছানার সন্দেশ রেসিপিগুলো রেডি হয়ে গেছে। আমি একটা করে প্লেটের মধ্যে এগুলো রেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই মজাদার হোমমেড ছানা সন্দেশের রেসিপি। এটা প্রথমে ছানাটা তৈরি করে তারপরে এই সন্দেশটা বানাতে হয়। খুব সহজ এবং ইজিভাবে কীভাবে এই সন্দেশটা বানানো যায় সেটাই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনারা আমার ভিডিও ফলো করে বাসায় বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। একটা সন্দেশ আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কীরকম হয়েছে। এই দেখুন খুবই মজাদার ছানার সন্দেশ রেসিপিটা তৈরি হয়ে গেছে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।